আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ডেভেলপার আনোয়ারের মাস্টারিং এইচটিএমএল টিউটোরিয়ালের আজকে 6 নাম্বার পর্ব এবং শেষ পর্ব। আমরা এইচটিএমএল যেটুকু শিখেছি এইটুকু দিয়েই আজকে একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরি করার মানে হচ্ছে আমরা কোন ট্যাগ কোথায় কেন ব্যবহার করি যাতে এটা বুঝতে পারি, এবং পিছনে আমরা যেই কয়টা ভিডিও দেখছি, যে কয়টা টিউটোরিয়াল দেখছি, এই টিউটোরিয়ালগুলো থেকে যা শিখে ওই শেখাটাকে আমি একটু রিক্যাপ করে নিলাম। দেন এরপর থেকে ইনশাল্লাহ আমরা সিএসএস শুরু করব। তখন আমাদের লার্নিং খুব সহজ হয়ে যাবে, আমাদের বিভিন্ন কোড ট্যাগ সিনট্যাক্স বুঝতে সুবিধা হবে। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। বরাবরের মতো আমরা চলে আসলাম আমাদের সেই এইচটিএমএল ফোল্ডারে। আজকে আমাদের প্রজেক্ট পর্ব। আমরা আমাদের প্রজেক্টের ভিতরে একটা ফটো নিয়ে নিই, যেহেতু এখানে একটা ফটো আছে, যেহেতু ফটোটা লাগবে। কপি প্রজেক্ট, দ্যাটস ইট। ওপেন ফোল্ডার, প্রজেক্ট। আমরা তো এতদিন ধরে কাজ করতেছি, কিন্তু আমরা আমাদের শুধু এই কোড এডিটরের মাঝখানটাই কাজ করলাম। আসলে লেফট সাইডগুলো আপনাদের সাথে আমার তেমন কোনো আলোচনা করা হয় নাই। আমাদের এই লেফটে যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে এই বক্সটা একটু আলোচনা করে নেই। আমরা যখন কোনো ফাইল ক্রিয়েট করব, যেমন আমি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করার জন্য এই যে এখান থেকে ক্লিক করলে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। যদি আমার প্রয়োজন হয় যে আমাদের এই ফোল্ডারের ভিতরে, মানে আমাদের এই প্রজেক্ট ফোল্ডারে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ওই ফোল্ডারের ভিতরে কিছু রাখতে হবে, তাহলে এইখানে ক্লিক দিলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আচ্ছা, এরপরে যদি দরকার পড়ে কোনো কারণে আমরা যা এখানে লিখছি বা যা প্রজেক্ট ক্রিয়েট করছি কোনো কিছু দেখতেছি না, তাহলে এখানে একটা ক্লিক দিয়ে আমরা এটাকে রিফ্রেশ করে নিতে পারি। আবার এখান থেকে আমরা কোনো কিছু সার্চ করতে পারি। আমাদের এই প্রজেক্ট তো অনেক বড় হয়ে গেলে, যখন অনেক বড় প্রজেক্ট হয়ে যাবে তখন তো আমরা কোথায় কী লিখছি মনে নাই, তো দেখা গেছে আমার একটা ট্যাগ মনে আছে, আমি এই ট্যাগটা কোন পেজে লিখছি, আমার ওই পেজটা দরকার। তখন এই ট্যাগের নামটা এখানে লিখলে, ট্যাগ না আপনার কোনো কন্টেন্ট লিখছি, ওই কোনো কন্টেন্টের শুরুটা এখানে করলে আমাদেরকে সাজেস্ট করবে। এটা হচ্ছে মূলত সোর্স কন্ট্রোল। সোর্স কন্ট্রোল নিয়ে অবশ্য এখন আলোচনা করার তেমন কিছু নাই, কারণ আপনারা এখন সোর্স কন্ট্রোল নিয়ে আলোচনা করলে বুঝবেন না। এইটা হচ্ছে বিভিন্ন এই বিএস কোডের এক্সটেনশন, এই এক্সটেনশনগুলোকে সার্চ করার জন্য। তো যাই হোক, আমরা আমাদের প্রজেক্ট শুরু করে দেই, index.html। আচ্ছা, প্রজেক্ট বলতে আসলে শুধু এইচটিএমএল দিয়ে তো কোনো প্রজেক্ট করা যায় না। জাস্ট আপনাদের প্রিভিয়াস কাজগুলোকে একটু রিক্যাপ করার জন্য দিলাম ANOWER। ধরেন আমি আমার জন্য ছোট্ট একটা পেজ বানাচ্ছি, আপনারাও আপনাদের মতো করে আপনার জন্য পেজ বানাবেন। আচ্ছা, তাহলে শুরুতে আমি আমার একটা ফটো দিয়ে দিলাম। জাস্ট আমার একটা ইন্ট্রোডাকশন পেজ বলতে পারেন, IMG। তো এই সোর্সের ভিতরে কি দিব, হোয়াটসঅ্যাপ ইমেজ। এটা অ্যাকচুয়ালি ব্রেক প্র্যাকটিস, আমরা ইমেজটাকে একটু রিনেম করে নেই, ANOWER.jpg। আনোয়ার জেপিজি। আচ্ছা, অল্ডারটাকে কী দিতে হবে? যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে ইমেজ ট্যাগের এসআরসির অল্টারনেটিভ কী দিতে হয়। যদি জেনে থাকেন তাহলে ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে লিখে দেন। ওকে, এখানে আমার ইমেজ সম্বন্ধে এটা লিখতে হয়। যেমন এটা তো আমার ইমেজ, তাই আমি লিখে দিলাম আনোয়ার। যদি কখনো কোনো কারণে ইমেজটা মিসিং হয় তখন এই আনোয়ার লেখাটা শো করবে। আচ্ছা, এরপরে আমার সর্বপ্রথম কী করে মানুষের নাম লিখতে হয়। তো নামটাকে একটা মানুষের টাইটেল, টাইটেল আমরা কোথায় লিখবো, H1 ANOWER, সরি,
এখানে আর একটা কথা বলে রাখি, আমরা যারা ওয়েবসাইট ডেভেলপ করি বা ডিজাইন করি, আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়। আপনারা যেহেতু ওয়েব ডেভেলপমেন্টের টিউটোরিয়াল দেখছেন, তো আশা করবো আপনারা এসইও সম্বন্ধে জানেন বা ওগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চের জন্য বা সার্চ ইঞ্জিনে আমাদের সাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমাদের এইচটিএমএল ফাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ফাইলে কোথায় কোন ট্যাগ ইউজ করব, একটা ট্যাগের উপরে বেস করে অনেক কিছু আমাদের সার্চে সাইটকে র্যাঙ্ক করাতে হেল্প করে। আমরা ভুল ট্যাগ লিখলে, যেমন আমাদের সম্পূর্ণ কোডগুলো অর্গানাইজড ওয়েতে আমরা করতেছি কিনা বা ভ্যালিড কোড করতেছি কিনা, এগুলো চেক করার জন্য একটা ওয়েবসাইট আছে যেটাকে বলা হয় W3 ভ্যালিডেট। ওখান থেকে আমরা আমাদের কোডকে চেক করে নিতে পারি যে আমাদের কোড ভ্যালিড কিনা। ইভেন আমরা না যদি আপওয়ার্ক, ফাইবারের মতো এরকম মার্কেট প্লেসে কাজ করি, তো ওইখান থেকেও আমাদের কোডগুলা তারা চেক করে নেয় যে আমরা ভ্যালিড কোড করতেছি কিনা। সেই জন্য এই যে এত কথা বললাম, মূলত আমাদের যতগুলা পেজ হবে, ধরুন একটা সাইটে অনেকগুলা পেজ থাকে, আমি যদি দেখাই আপনাকে, যদি এই যে ইউনিবডি স্কিলস দেখায়, এখানে একটা হোম পেজ, এখানে একটা ট্রেনিং পেজ, এখানে একটা সার্ভিস পেজ, আবার সার্ভিসের ভিতরে আরও ইন্ডিভিজুয়াল আরও অনেকগুলা পেজ আছে। আবার যে কেস স্টাডিজ, এর ভিতরে অনেকগুলো আলাদা আলাদা পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। এই পেজগুলোতে যখন আমরা প্রত্যেকটা পেজে যাব, প্রত্যেকটা পেজের জন্য আমাদের টাইটেল একবারই হবে H1। H1 দ্বিতীয়বার লেখা যাবে না। প্রত্যেকটা পেজে একটা আইডি একবার থাকবে, একটা ক্লাস একাধিকবার থাকতে পারে, যাই হোক ওগুলা আরও অ্যাডভান্স টপিক, ওইখানে না যাই। পেজের প্রথমে যেখানে হেডিং থাকবে সেইখানে H1 ট্যাগটা থাকবে হেডিংয়ের জন্য। এরপরে আমরা আর যেখানে যত টাইটেল আছে সব জায়গায় H2, H3 এইভাবে আমাদের প্রয়োজনে আমরা ইউজ করব, কিন্তু প্রত্যেকটা পেজে একবার H1 ট্যাগ থাকবে। আচ্ছা, তো এখন আমার টাইটেল লিখলাম, দেখি ছবির পরে টাইটেল কোথায় আছে। আমাদের ফটোটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। একটা অ্যাট্রিবিউট নিয়ে নেই, উইথ 200, ব্যাস এতেই আনাপ হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নেম, এরপরে লিখতে পারি H2 দিয়ে ওয়েব ডেভেলপার লিখে দিলেই হচ্ছে। আচ্ছা, এরপরে একটা প্যারাগ্রাফ লিখি। আপনারা তো অবশ্যই জানেন প্যারাগ্রাফের জন্য পিটেগ। আচ্ছা, তো আমাদের অনলাইনে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে এরকম ডিফল্ট ডামি টেক্সট পাওয়া যায়। টেক্সটগুলো এনে আমরা এখানে পেস্ট করে দিলেই হয়। বিশেষ করে আমাদের কি করে, আমরা যদি লিখি LOREM, জাস্ট লিখে আপনার কম্পিউটারের ট্যাব বাটনে চাপ দিলে আপনাকে অনেকগুলো ডিফল্ট টেক্সট দিয়ে দিবে। আমার ক্ষেত্রে ট্যাবের দরকার নেই, আমি শুধু এই যে ইন্টার করলাম, দেখেন আমাকে অনেকগুলো টেক্সট দিয়ে দিছে। এখন ধরেন আমি এইখানে আমার কি স্কিল বা আমি কি পারি সেটা সম্বন্ধে একটু লিখলাম। তাহলে আমরা এটা কিসে লিখবো বলেন তো? লিস্ট আকারে লিখব, ULLI। আচ্ছা, এই ULLI-কে আমরা একটা ডিবি এর ভিতরে দিয়ে আলাদা করে দিতে হবে। এইখানে একটা H3 ট্যাগ নিয়ে নেই, এই ট্যাগে বলে দেই স্কিলস বা মাই স্কিলস। আচ্ছা, এর নিচে কি লিখবো আমরা? ULLI, ধরেন আমার স্কিল শুরুতে লিখলাম HTML, ধরেন লিস্ট আকারে আমি আমার স্কিলগুলো বলে দিলাম। আরও স্কিল আছে, লিখতে গেলে অনেক বেশি হয়ে যাবে, যাই হোক। তাহলে একটা ওয়েবসাইটে কি থাকে? সাপোজ ফর্ম, একটা ডিভ নেই, ডিভের ভিতরে ইনপুট নেই, এইটা দিলাম কি নেম,
লেভেল নেম এন্টার ফুল নেম। ইমেল এন্টার ইমেল। টাইপ কি হবে? ইমেল। আইডি ইমেল। এরপরে কি দিব? নাম, ইমেল, টেলিফোন। আচ্ছা, ধরেন আমার এখানে কেউ কোনো কোর্স করার জন্য রেজিস্ট্রেশন করতেছে, নাম দিল, ইমেল দিল, ফোন নাম্বার দিল, এরপরে কি করতে হবে? তার একটা কোর্স সিলেক্ট করবে। এইখানে আরেকটা ডিপ নিব। আমি এখানে কিছু সার্ভিস দিচ্ছি, সে এখান থেকে কয়টা সার্ভিস নিবে, এইখানে S3-তে বলে দিলাম সিলেক্ট সার্ভিস। সার্ভিসগুলোর জন্য আমরা আবার ইন্ডিভিজুয়াল ডিপ নিয়ে নিচ্ছি। কী করবো? আমরা তাকে চেক বক্সের মাধ্যমে সে যেন তার সার্ভিসগুলা চেক করে রাখতে পারে যে আসলে সে কী কী সার্ভিস নিতে চায়। তাহলে আমরা কি করব? ইনপুট টাইপ কি দিব? চেক বক্স, CHE। এটার জন্য নেম ম্যান্ডেটরি না, আইডিটা ম্যান্ডেটরি। ল্যান্ডিং পেজ। এরপরে কি দিব? লেবেল। লেবেলটা কি দিব? এই যে ল্যান্ডিং পেজ। আচ্ছা, আরও একটা সার্ভিস, এটার নাম দিব কি? ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট ডিজাইন। আরও সার্ভিস যদি অ্যাড করি, পোর্টফোলিও ডিজাইন, আচ্ছা, এরপরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, FR। আচ্ছা, তাহলে ধরুন আমাদের কোর্সও সিলেক্ট হয়ে গেল। দেখি কীরকম হয়েছে। গুড। সে তার মেসেজটা সাবমিট করার জন্য আমরা একটা টেক্সট এরিয়া নিয়ে নিলাম।
টেক্সট এরিয়া হচ্ছে অনেকগুলো টেক্সট যদি কেউ লিখে একটা মেসেজ করতে চায় তার জন্য। এরপরে বাটন সেন্ড। এর আগের 5 নাম্বার ভিডিওতে তো আমরা বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করছি। তো তার ভিতরে আমাদের এখানে কি কি মিসিং আছে বলতে পারবেন? আমরা চাইলে আমাদের ইমেজটাকে আলাদা করে রাখতে পারি একটা সেকশনের ভিতরে, অথবা অ্যাবাউট সেকশনটা, যেমন ইমেজ থেকে শুরু করে নাম বিস্তারিত একটা সেকশনে রাখতে পারি, স্কুলগুলোকে অন্য একটা সেকশনে রাখতে পারি এবং ফর্মটাকে অন্য একটা সেকশনে রাখতে পারি। সবগুলোর আউটপুট সেম আসবে। ধরেন এই পর্যন্ত আমি Ctrl+X দিয়ে কাট করে নিলাম, নিয়ে এটা একটা সেকশনের ভিতরে রাখলাম, সেকশন। চাইলে এইটাকেও কাট করে দিয়ে এইখানে একটা সেকশনের ভিতরে রেখে দিলাম। আবার ফর্মটাকেও কাট করে নিয়ে ফর্মটাকে একটা সেকশনের ভিতরে রেখে দিলাম। এখন কি হইলো, আমাদের 3টে সেকশন আলাদা আলাদা হয়ে গেল। এখন আমরা এখানে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে লিখে দিতে পারি এটা কন্টাক্ট সেকশন, এটাকে আমরা লিখে দিতে পারি স্কিলস সেকশন, এবং এইখানে লিখে দিতে পারি অ্যাবাউট সেকশন। দ্যাটস ইট। একটু লাইনটা ঠিক করে নেই। আচ্ছা, এবার দেখি আমাদের আউটপুটটা কীরকম আসছে। দেখেন, এখন আসলে সব জায়গায় তো এইভাবে থাকবে না। আমাদের দেখা গেছে একদিকে ফটো থাকবে, অন্যদিকে ফটোর নিচে নাম বা পদবি থাকলো, আবার ডিসক্রিপশন টেক্সট থাকবে। এগুলা করার জন্য আমাদের সিএসএস লাগবে। তো অবশ্যই এর পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা ইনশাআল্লাহ সিএসএস শিখব। আমরা খুব শীঘ্রই সিএসএস এর প্লেলিস্ট স্টার্ট করব। তো এইখানে আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু ফর্মের লেবেলগুলা পাশাপাশি চলে আসছে, আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিলে, বিয়ার মানে কি লাইন ব্রেক দিলে কি হবে, আমাদের এই ইনপুট ফিল্ডটা এই লেবেলের নিচে চলে আসবে। ফর্মের ভিতরে এই যে নেম লেবেল, নেমের পরে একটা বিয়ার দিয়ে দিলাম। এই তো নেম, ইমেল, মোবাইল নাম্বার, দেন ওনার যেই করা সার্ভিস মন চায় তুমি ওইটা সিলেক্ট করবে যে তার কী কী সার্ভিস দরকার। বেলার শেষে সে একটা মেসেজ লিখবে, লিখে সেন্ড বাটন। দ্যাটস ইট। আমরা চাইলে এই টেক্সট এরিয়া নিয়ে এখানে একটা বিয়ার দিয়ে দিতে পারি যাতে আমাদের বাটনটাও নিচে নেমে যায়। আর অবশ্যই প্রত্যেকটা লাইন লেখার শেষে একবার করে Ctrl+S দিয়ে সেভ করে নেবেন, না হলে আউটপুট দেখতে পাবেন না। আমাদের এই ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও লম্বা করব না। আজকে হচ্ছে আমাদের HTML এর সমাপ্তি, কিন্তু HTML এর সমাপ্তি না বলতে পারেন, এটা ছিল HTML এর একটা ইন্ট্রোডাকশন। আমাদের এই প্লে লিস্টটা ছিল HTML ট্যাগ কি, ট্যাগগুলো কিভাবে কাজ করে, কত প্রকার ট্যাগ আছে, এরকম জাস্ট একটা ধারণা দেওয়া যে HTML এর ট্যাগটা কি, HTML কি। এই HTML নিয়ে আরও ইন ডিটেলসে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের CSS প্লে লিস্টে। যদি CSS প্লে লিস্টে আপনারা দেখেন, আশা করি এরপরে আপনার HTML এবং CSS এর জন্য আর কোথাও কোনো টিউটোরিয়াল আপনার ফলো করা লাগবে না। তখন আমরা ইনশাল্লাহ একটা সেকশনের ভিতরে
কোথায় কোন ট্যাগ ইউজ করতে হবে, কেন এই ট্যাগগুলো ইউজ করব, ইন ডিটেলস আলোচনা করব। কারণ তখন সিএসএস দিয়ে আমরা ডিজাইন করব, যখন ডিজাইন করব তখন আমাদের মাথায় ওই ডিজাইনের চিন্তা থাকবে, ডিজাইন নিয়ে আমরা নিজেরা থিঙ্কিং করতে পারবো। যখন নিজেরা থিঙ্কিং করব তখন আমরা নিজেরাই এটার অ্যান্সার খুঁজে নিতে পারবো, বা আমরা বুঝবো যে আসলে আমরা এইখানে আমার এখন এই ট্যাগটা প্রয়োজন, আর ওইটাই হবে সঠিক শিক্ষা। সিএসএস এর প্লেলিস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এইচটিএমএল এর প্লেলিস্ট এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।